ঘোরা কমপ্লিট, লাগেজ গোছানো কমপ্লিট। সাইড সিন দেখতে দেখতে বাড়ির দিকে রওনা দেবো। চলো যাওয়া যাক। কিছু করার নেই সোনা, কালকে দিয়ে স্কুল না যেতে হবেই। হ্যাঁ, কালকে দিয়ে তো স্কুল চলে যেতে হচ্ছে। চলো বেরোনো যাক বাড়ির দিকে। টিফিন করতে হবে, টিফিন করে তবে যাবো। মোহনা থেকে ফেরার সময় যেখানে টিফিন করেছিলাম ওখানেই আজকেও টিফিন করব। সবার খাবার চলে এসছে। বিরুদা, ঠিক আছে, বিরুদা তো শেষই হয়ে গেল খাবার। আর এই কালকে খেয়েছিলাম লুচি ঘুগনি, আজকে খাচ্ছি পেটাই পরোটা ঘুগনি। দীঘা গেটের আগে যে ডান দিকে রাস্তাটা উঠে গেছে ওটাই সৈকত সুন্দরী, এটা মারিন ড্রাইভ। মারিন ড্রাইভ হয়ে যাবো আমরা, প্রথমে শঙ্করপুর, তারপরে তাজপুর, তারপরে মন্দারমণি হয়ে চলে যাব হাওড়ার দিকে। তোমরা দেখতে পাচ্ছ দীঘা গেটটা, রাত্রেবেলা আরও বেশি ভালো লাগছিল লাইটের জন্য। বাঁ দিকটা শঙ্করপুর, ডান দিকটা দীঘা মোহনা। আর এই জায়গাটা জোয়ার এলে পুরো জলে ডুবে যায়, আর ভাটা পড়লে জলটা নেমে যায়। রাস্তার ধারে এই গাছগুলো হয়েছিল, জানি না কি গাছ, জানলে কমেন্ট করো। ফুলগুলো খুব সুন্দর লাগছিল দেখতে, সারি সারি গাছ হয়েছিল। শঙ্করপুর বাকি 2 কিলোমিটার মতন, তাজপুর 7 কিলোমিটার। সামনে আসছে নয়াখালী ব্রিজ। এই ব্রিজটাই হচ্ছে মোহনার যে নদীটা, সেই নদীর উপরেই তৈরি করা। এটা শঙ্করপুর আর মোহনাকে জুড়েছে। শঙ্করপুর চলে এলাম, শঙ্করপুরে দাঁড়াবো না কারণ 12:30টা বেজে গেছে। এবারে একদম তাজপুরে গিয়ে দাঁড়াবো। শঙ্করপুর থেকে তাজপুর যাওয়ার সময় এইখানটাই সব থেকে ভালো লাগে, কারণ একদম সমুদ্র ধার দিয়েই রাস্তাটা। রাস্তার পাড়েই হোটেল আছে, ওখানে থাকতে পারো। এই তাজপুর এলাম, তাজপুরে একটু হোল্ড করব, তারপরে আবার যাব হচ্ছে মন্দারমণির দিকে। বাইকটা পার্কিং করে এখানে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে এখান থেকে আবার বেরিয়ে গেলাম। তাজপুরে যেসব হোটেলগুলো আছে এই দুদিকেই আছে, এখানে তোমরা থাকতে পারো, অনেক হোটেল আছে। তারপরে এই ব্রিজটা হচ্ছে তাজপুর আর মন্দারমণিকে জুড়েছে, এই ঝালদা ব্রিজ, এর ওপারেই মন্দারমণি। এখান থেকে সোজা গিয়ে সি বিচের দিকে নামবো। আমরা এখন মন্দারমণি এসছি, মন্দারমণির বিচে দাঁড়িয়ে আছি, চা খাবো, দাঁড়িয়েছি। হেভি হাওয়া দিচ্ছে, বালিগুলো পুরো উড়ে উড়ে যাচ্ছে, খুব হাওয়া দিচ্ছে, মেঘও হয়েছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। অনেকক্ষণ গাড়িতে বসেছিল, তাই তানভীর দোল্লা দেখে দোল্লায় শুয়ে পড়েছে। বিরুদা, ঠিক আছে। খুব জোর বৃষ্টি এসেছিল, তাই এক জায়গায় দাঁড়িয়েছিলাম। তারপর ওখান থেকে বৃষ্টি থামতে আবার বেরিয়েছি। এখনো মেঘলা আকাশ, বৃষ্টি আসতে পারে। ওয়েদারটা কিন্তু দারুণ আছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই দাঁড়িয়ে আছি মন্দারমণির মেন সি বিচে। জানি না কখন বৃষ্টি থামবে, তবে ঘরের দিকে যেতে পারবো। বৃষ্টিতে এখানে বসতে বেশ ভালোই লাগছিল, দূরে সমুদ্রতে বৃষ্টিটা পড়ছিল, ভালো দেখা যাচ্ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। সমুদ্র থেকে ডলফিনগুলো এখানে চলে এসেছিল, এসে লাফাচ্ছিল বৃষ্টি হচ্ছিল বলে। বৃষ্টি থেমে গেছে, এবার বেরোনো যাক। এখান থেকে কাঁথিয়া 9 কিলোমিটার। রাস্তাটা খুব সুন্দর করেছে, বেশ ভালো লাগছে গাড়ি চালাতে। তোমরা যদি মেরিন ড্রাইভ দিয়ে কাঁথি যাও, মোটামুটি 5-7 কিলোমিটার মতন বেশি হবে রাস্তা, কিন্তু রাস্তাটা খুব মানে ফাঁকা, বেশ ভালো। যেতে যেতে একটা পুজো দেখলাম, পুজো হচ্ছিল, তারামা, শনি বাবা, ভোলে বাবার পুজো হচ্ছিল, ওখানে প্রসাদ বিতরণ হচ্ছিল, তাই দাঁড়িয়ে একটু প্রসাদ খেলাম ওখানে। আমরা আস্তে আস্তে আমরা এক জায়গায় প্রসাদ পেলাম, তারামায়ের প্রসাদ, খুব ভাগ্যের ব্যাপার, ভালো বানিয়েছে প্রসাদটা, খুব সুন্দর। ব্লগটা এখানেই শেষ করলাম, আবার নেক্সট ব্লগে দেখা হবে।
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, আর কমেন্টে বলো কেমন লাগলো ভিডিওগুলো। এর পার্টগুলো দেখে না থাকলে ওগুলো দেখে নিও, ভালো লাগবে।